আজ ওকে মাটন বিরিয়ানি আইটেম লইয়া গিয়ে তো বিরিয়ানি কিকে দিকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেখুন। তো প্রথমত শুরু করা যাক। ওনারা বেগুন কেন আছেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বেগুনের আদাব ও নমস্কার দিই আজ ব্লগে বেশ শুরু করতাম যায়। তো প্রথমত ওকে ডেক লাগবো, ডেক নহলে বিরিয়ানি নবো। তো বিরিয়ানি রাঁধি পারলে ওকে ডেকতে ফেলা, ডেক লইবার পর চলি ভাজি ফেলাই কম করি কিলে আবার চলি নবা দিলে সুন্দর ন লাগবে বিরিয়ানির মধ্যে। তো আজ বেগিন লিখালাই বেগিন লইয়ে চুলাটাকে লাগিয়ে হারানো বেগিন হলে আতা হাসা না লাগে সুন্দর নয় ইকে গেলে বিরিয়ানি ফোড়া লাগি যায় তাহলে মানে স্বাদ নয়। তো বেগিন একসাথে লাগিয়ে রে আইস রেন্তাম বসি। তো প্রথমত চল লাগবে, চল এরা বাজি ফেলাই, বাজি এরা চলির একসাথে লাগি। তারপর আবার লাগবে যে আলু বাজি ফেলাই, আলু বাজাম করবো, আলু ন বাজিলে বিরিয়ানি বেশ সুন্দর ন লাগবে। তারপর হরাই আমাদের তেল দিয়ে আলু এনে দি ফেলাই। তারপর লাগবে যে একটু করে হলুদ, হলুদ না দিলে আবার বিরিয়ানি সুন্দর বিরিয়ানি ন আলু সৌন্দর্য পুড়ি নড়িব কিলাই হলুদ দিয়ে সৌন্দর্য বাজি ভাতটার মধ্যে হলুদ না দিলে কোনো এই বাজি ভাতটা সুন্দর না লাগে। তো আমি আবার দেখি ভালো তেল মিনিমাম 1 পাওয়ার মতন দিদি। তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, হলুদ বাটা, বাদাম বাটা, দই বেকিং দম করবো বিরিয়ানির মধ্যে। তো বেগিন না দিলে বিরিয়ানি কোনো পথে স্বাদ নেবো। তো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ প্রথমতে দিয়ে ফেলাই। তারপরে হলে কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ দিয়ে ফেলাই। তারপরে তেজপাতা লাগবে, এই বেগিন দিয়ে হসা ফেলাই। হসাই তো আই আর কি মরিচ মশলা যা আছে বেগিন দিও নদীরে আবার সাথে বানাবো ভালো করে। যত হসাবে তত স্যান আইব, তত হাতে ভালো লাগবে বিরিয়ানি। তো বেগিন এক কান পর এক কান দিয়ে ফেলাই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর বাদাম বাটা, তারপর অনরে যা যা আছে বেগিন দিয়ে ফেলাই। কিন্তু অনরে বেগিন জানেন বিরিয়ানি কেরম কেরম করে রান্না পরে, কিন্তু যারা না জানে এই ভিডিওর মধ্যে ও মাংস মশলা অবশ্যই দম করবো। সরি মাংস মশলা নয়, বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা যত দিবে তত স্যান বেরোবো, আবার বেশি অতিরিক্ত দিবে কিন্তু স্যান না, স্যানের বদলে হ্যাঁ বেরোবো। তো আমি পরিমাণ মতন বিরিয়ানি মশলা দি ফেলাই। আর তো যা যা দম পরে বেগিন তো ওনারা করেন, তো বেগিন দিয়ে হসাই এরকম স্যানের মতন বেরোলি তো এই বিরিয়ানির সাথে হবো। তো ওনারা দাহের পানিও দম পড়বো, আবার নাহলে ফোড়া লাগে যাবো, ফোড়া লাগিলে আবার বিরিয়ানির সাথে দম লবণও পরিমাণ মতন দম পড়বো। আমি পরিমাণ মতন যা রাখিবো, আর একটু লবণ বেশি হয় এত লবণ দিবে লাই। তারপর আবার আলু এনে দিবে পড়বো দিলে হসাম পড়বো, না হসালে বিরিয়ানি বেশ স্বাদ নয়। তো আমি আলু দিয়ে ফেলাই, আলু দানোর পর আবার দিয়ে দিলাম মাংস। মাংস দানোর আগে মাংস দিয়ে ফেলাই। তো চল দম পড়বো, চলবে দিলি তুই বাদ দিয়ে সুন্দর হবে বেগে হসানোর পর চলবে দিয়ে ফেলাই। আর তাছাড়া পানিও দম পড়বো, পানি আবার বেশি দম যেত না, পানি বেশি দিলে আবার ভাত হসানো যাবে। তো বেকিং গাড়ি ফেলাই, গাড়ি ফেলানোর পর গান তো ফুটবো, নাহলে ফোড়া লাগে যাবে। বেকিং দেওয়ানোর পর মাংস হসানোর পর সুন্দর করে চল দিয়ে নেয় হসানোর পর হতে হতে তুই বিরিয়ানি বা ওই যে 5 মিনিট কিন্তু চুলার মধ্যে লাগিলে ওই যে তুই একটু অনর পর একটু স্বাদ কেরম টেস্ট করে গেলে ওকে বাড়িতে করে বইয়ের বই গেলাম। ও মা দেখি যে আর তো লরি দুবার করে কিন্তু বেশ করে হ্যাঁ বেলাই দেখি যে আর মাংস খুব টেস্ট হই। আবার আর নিজে হাইতে প্রশংসা করতেন ওনারা এরা একদিন আরো হাই দেবেন। তারপর কেনই জানি তাইবেন। তো অবশ্যই ব্লগ কেনই বিভিন্ন রকম ভুল টুটু ওই তাকে ব্লগের মাধ্যমে তো ভুল টুটি কমা দৃষ্টিতে চাইবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে পাশে থাকবেন।